হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সবাইকে স্বাগতম আজকের আমার নিউ ব্লগে। আমি আজকে আমার সেকেন্ড ব্লগ করছি, জানি না তোমাদের কাছে কেমন লাগবে। আর আমি আসলে নতুন, অতটা গুছিয়েও করতে পারি না, তো যেটুকু হয়েছে তোমাদেরকে সেটুকু দেখানোর চেষ্টা করেছি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি ছাদে আসলাম। আমাদের ছাদে একটা চালতা গাছ আছে, দেখো চালতা গাছে খুব সুন্দর সুন্দর চালতা ফুল ফুটেছে। আর এই বর্ষাকালে চালতা ফুল কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে, তাই না বলো? আমার কাছে তো চালতা ফুল ভীষণ পছন্দ। আর কি যে সুন্দর চালতা ফুলগুলো, দেখলেই মনটা জড়িয়ে যায়। আর এই যে দেখো পাশে একটা আমড়া গাছ, আমাদের আমড়া গাছে প্রচুর আমড়া হয়েছে। এই যে দেখেছো, অনেক সুন্দর আমড়া হয়েছে। এই আমড়াগুলো খেতে কিন্তু অনেক মিষ্টি, এত টক না, খুব মিষ্টি লাগে আমড়াগুলো খেতে। আমি হাত দিয়েই তো কয়েকটা ছিঁড়ে ফেললাম, এই যে দেখো হাত দিয়ে ছিঁড়ে ফেলেছি। আমড়াগুলো অনেক মিষ্টি আর খেতে আর ভীষণ মজা আর কি। তো এই যে আমড়া গাছটাতে অনেক আমড়া হয়েছে, প্রায় কতটুকু বলা যাবে, প্রায় 20-30 কেজি আমড়া হবে। তো ছাদ থেকে বাসায় ঘরে চলে আসলাম একটু ফ্রেশ হয়ে। আমি এখন একটু মার্কেটে যাব। তো আমি আর আমার ছোট মেয়েটা একসাথে যাচ্ছি। আমার মেয়েটা আবার খুব দুষ্টু, সে ক্যামেরায় আসতে চায় না, সে ক্যামেরার পিছনে থাকবে, ক্যামেরাতে আসতেই চায় না। তো এই যে রাস্তায় উঠে এসেছি, মেন রাস্তায়। এখন একটা অটোরিকশায় উঠবো, অটোরিকশায় উঠে তারপরে যাব আর কি। তো একটা অটোরিকশা এখনও পাইনি, রাস্তায় দাঁড়িয়েছে। দেখেছো কত সুন্দর লোকজন যাচ্ছে আসতেছে, পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। আবহাওয়াটা একটু বৃষ্টি নেই, এখন বৃষ্টি কমে গেছে আর কি। তো এই যে একটা অটোরিকশা পেয়েছি, অটোরিকশায় উঠে গেলাম। আমার কিন্তু রিকশায় ঘুরতে ভীষণ ভালো লাগে, গাড়ির চেয়ে আমার কাছে রিকশায় ঘুরতে বেশি ভালো লাগে। সব কিছু দেখা যায় একেবারে খোলামেলা, খুব ভালো লাগে। আমার পাশে আমার টুনটুনিও আছে, দেখো কিন্তু ক্যামেরার সামনে আসবে না, এরকমই করে, ক্যামেরার সামনে আসতেই চায় না। তো যাই কি করবো, ওরা না আসলে আমি একা একাই ভিডিও করি, এই আর কি। তো এই যে রিকশায় করে যাচ্ছি, খুব সুন্দর আবহাওয়া, আমার কাছে খুব ভালো লাগছে। আমি একটু সামান্য কেনাকাটা করব। আমি এবার খুব শৌখিন মানুষ, ছোট ছোট সুন্দর সুন্দর জিনিস কিনতে আমার অনেক ভালো লাগে। প্রথমে গেলাম একটু পার্লারে, গিয়ে একটু ব্রু প্লাক করলাম। আমাদের এখানের পার্লারগুলো মোটামুটি ভালো আর কি। যাই হোক, তো সেখানে গিয়ে একটু ব্রু প্লাক করলাম। আজকে আর তেমন কিছুই করব না, সময় নেই বেশি, এই জন্য আর করবো না, পরে আরেকদিন এসে বাকিটা করব। তো শুধু ব্রু প্লাকটাই করে এখান থেকে চলে আসবো। তো এই যে কাজটা চলতেছে, এটা শেষ হলেই আর কি আমরা বাসায় যাবো। এখানে বেশি সময় লাগবে না, হয়তো আধা ঘন্টার মতো সময় লাগতে পারে। এরপর একটা সিটি গোল্ডের দোকানে চলে আসলাম, সেখান থেকে কিছু নিজে পছন্দ মতো গয়না কিনলাম আর কি, টুকটাক আর কি, বাসায় ব্যবহার করার জন্য। সবসময় তো এখন গোল্ড পরা যায় না, গোল্ডের অনেক দাম, এখন গোল্ড বাসায় পরা যায় না। তো সেই জন্য সিটি গোল্ডটা সবসময় ইউজ করার জন্য সিটি গোল্ডটা ব্যবহার করি। তো কিছু কিনলাম টুকটাক। কেনার পর আমার মেয়ে এই যে দেখো আবার আইসক্রিমের দোকানে চলে এসেছে, এখন সে আইসক্রিম কিনবে আর কি। তো তাকে একটু আইসক্রিম কিনে দিলাম। এখন আইসক্রিম কিনে দিয়ে সে আর কিছুই নেবে না, শুধু আইসক্রিম নেবে। তো আইসক্রিম নিয়ে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে চলে আসতেছি বাসায়, রাত হয়ে গেছে, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। দেখো সন্ধ্যাবেলার আকাশটা কত সুন্দর, পরিবেশটা কত সুন্দর। আমার কাছে কিন্তু সন্ধ্যাবেলা ঘুরতেও ভীষণ ভালো লাগে, এত সুন্দর আলো চারিদিকে, খুব ভালো লাগে আমার কাছে। তোমাদের কাছে কেমন লাগে এরকম আবহাওয়ায় ঘুরতে? আমার তো ভীষণ ভালো লাগে, মনে হয় যে অনেকক্ষণ থাকি। তো যাই হোক, অনেক কিছু করার পরে যে বাসায় চলে আসতেছি। বাসায় যে আমাদের গলির ভিতর ঢুকে গেছি, আমাদের গলির ভিতর এখন অটোরিকশা ঢোকে, বেশ রাস্তাটা চওড়া করেছে। বাসায় এসে দেখি যে আমার জন্য আবার একটা পার্সেল এসে গেছে। পার্সেলে ছিল আর কি তোমার 4টা গেঞ্জি। এই 4টা গেঞ্জি কিনেছি আমি একটা পেজ থেকে, সেখান থেকে এই 4টা গেঞ্জি কিনেছি। গেঞ্জিগুলো 4টা গেঞ্জি নিয়েছে একসাথে 1000 টাকা। তো ভালোই, খারাপ না, গেঞ্জিগুলো বেশ সফট ছিল, 4টা কালার ছিল, কালারগুলো খুব সুন্দর। আমার মানে আমি যেভাবে বলেছিলাম সেভাবেই দিয়েছে আর কি, মাপটা পছন্দ হয়েছে আমার। কালারগুলো পরেও বেশ আরাম আছে, দেখো অনেক সুন্দর গেঞ্জিগুলো, প্রত্যেকটা গেঞ্জি দেখতে খুব সুন্দর। তোমাদের কাছেও নিশ্চয়ই দেখতে খুব ভালো লাগবে। এটা হচ্ছে পিঙ্ক কালার, লাইট পিঙ্ক। তো এই পিঙ্ক কালারের গেঞ্জিটাও খুব সুন্দর, এর যে প্রিন্টটা করেছে উপরের ডিজাইনটা, এটাও বেশ সুন্দর, স্মুথ আছে। আর কাপড়টা তো অনেক মোলায়েম, পরে আরাম লাগবে। তো গরমের জন্য আসলে বাসায় পরার জন্য এই ধরনের গেঞ্জি খুব ভালো। প্লাজোর সাথে গেঞ্জিগুলো আমি বাসায় পরি, আমার কাছে ভীষণ ভালো লাগে। এটা হচ্ছে হোয়াইট কালার, হোয়াইট কালার তো এমনি শুভ্র কালার, যে কোনো কিছুর সাথেই হোয়াইট কালার ভালো লাগে। তো হোয়াইট, পিঙ্ক এরকম লাইট কালারই আমি পছন্দ করি, বেশি ডিপ কালার বেশি ভালো লাগে না। বাসায় পরার জন্য এরকম লাইট কালারই ভালো। এই হোয়াইট কালারের গেঞ্জিটাও কিন্তু অনেক সুন্দর, এর যে সামনের যে ডিজাইনটা দেখো, এগুলো আমার মেয়ে পছন্দ করেছে আর কি, ও পছন্দ করে দিয়েছে যে এটা নাও আম্মু, এটা নাও। ওর পছন্দ মতোই নিয়েছি, খুব সুন্দর হয়েছে গেঞ্জিগুলো। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা।
আর এটা হচ্ছে স্কাই কালার, মানে আকাশি কালার আর কি। তো এই কালারটাও কিন্তু অনেক সুন্দর, পরলে ভীষণ ভালো লাগে এই কালারটা। আমি তো ভেবেছিলাম অনলাইনে জিনিস ভালো হয় না, এই জিনিসটা যে এত ভালো হবে আমি আসলে ভাবতে পারিনি। খুবই সুন্দর হয়েছে কালারগুলো। আমি ভেবেছিলাম যে আমি যেরকম বলেছি হয়তো সেরকম পাবো না, কারণ অনলাইনে কিন্তু অনেক সময় যেটা বলা হয় সেরকম জিনিস দেয় না, বা অনেক সময় ডিফেক্ট থাকে। তো এই গেঞ্জিগুলো আসলে অনেক সুন্দর, এর ভিতরে কোনো ডিফেক্ট নেই, বা আমি যেরকম বলেছি ঠিক সেই মাপের সেরকমই দিয়েছে। এটা হচ্ছে ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার তো আমার খুব পছন্দ, যে কোনো কিছুর সাথে পরা যায়। ব্ল্যাক কালার দেখতেও সুন্দর লাগে, আর গেঞ্জিটাও খুব সুন্দর। বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কোন কালারের গেঞ্জিটা বেশি সুন্দর হয়েছে আর কোনটা পরলে আমাকে বেশি ভালো লাগবে। কমেন্ট করে কিন্তু অবশ্যই লিখে জানাবে। তো সবাই আমার পাশে থেকেও আমার ব্লগটিকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাপোর্ট করো, আর দেখা হবে অন্য কোনো ব্লগে। তো সবাই ভালো থেকো। আজ এই পর্যন্ত, আমি আমার ব্লগ শেষ করছি। আল্লাহ হাফেজ।